জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সবকিছুই নীরব মনে হয়। মানুষের কথোপকথন, সম্পর্কের জটিলতা, প্রত্যাশার বোঝা, আর তখন আমাদের ভেতরের একটা ছোট্ট কণ্ঠস্বর বলে, আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। কিন্তু যেই মুহূর্তে আমরা এটা ভাবি, পৃথিবী আমাদের ভয় দেখাতে শুরু করে। একাকিত্ব ভালো নয়, মানুষ কি বলবে, তুমি হতাশ হয়ে পড়বে। কিন্তু যোগানন্দ বলেছিলেন যে ব্যক্তি একা থাকার শিল্প শেখে, তার ঈশ্বরের সবচেয়ে কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে। যদি বিচক্ষণতার সাথে জীবনযাপন করা হয়, তাহলে একাকিত্ব শাস্তি নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন। এটি এমন একটি মুহূর্ত যখন আমরা অন্যদের সাথে নয়, বরং আমাদের প্রকৃত সত্তার সাথে যোগাযোগ করতে শুরু করি। আমাদের মন সর্বদা বাইরে ঘুরে বেড়ায়, একটি সম্পর্ক, একটি বন্ধু, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, সাফল্যের সন্ধানে। কিন্তু যখন এই সমস্ত কোলাহল কমে যায় এবং আমরা চুপচাপ একা বসে থাকি, তখন আমরা বুঝতে পারি যে ভেতরে একটি পৃথিবী আছে, শান্তি, স্থিতিশীলতা এবং একটি মধুরতায় ভরা, যা বাইরের পৃথিবী দিতে পারে না। এটি ছিল যোগানন্দের শিক্ষা। একজন মানুষ অসম্পূর্ণ যতক্ষণ না সে তার অন্তর্ভুক্ত উপস্থিতি চিনতে পারে, এবং এই স্বীকৃতি কেবল নির্জনতায় ঘটে। একা থাকার সুবিধা হলো যে আপনি অন্যদের মতামত ছাড়াই নিজের কথা শুনতে শেখেন। যখন আমরা ক্রমাগত ভিড়ের মধ্যে থাকি, তখন আমাদের চিন্তা ভাবনাও ভিড়ের মতো হয়ে যায়। আমরা অন্যরা যা করছে তা করতে শুরু করি। আমরা অন্যরা যেভাবে ভাবছে সেভাবে ভাবতে শুরু করি। কিন্তু যখন তুমি কিছুক্ষণের জন্য সমাজের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নাও, তখন তুমি প্রথমবারের মতো নিজেকে স্পষ্ট দেখতে পাও। তোমার ভয়, তোমার আকাঙ্ক্ষা, তোমার কর্ম, তোমার সত্য এবং এই আত্মপরিচয় হল আধ্যাত্মিক বিকাশের সূচনা। যোগানন্দ বলতেন যে ঈশ্বর নীরবে কথা বলেন। যদি তুমি তার কথা শুনতে চাও, তাহলে তোমাকে নিজেকে শান্ত করতে হবে। একা থাকার অর্থ সবাইকে ত্যাগ করা বা পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করা নয়। এর অর্থ হল ভেতরের নীরবতার সাথে সংযোগ স্থাপন করা শেখা। যখন তুমি প্রতিদিন কিছুক্ষণ একা বসে থাকো, ফোন ছাড়া, কথা না বলে, কিছু না করে, তখন তোমার চিন্তা ভাবনা ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। এবং যখন তোমার চিন্তা ভাবনা স্থির হয়ে ওঠে, তখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পাও। সেই কণ্ঠস্বর যা বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি ভেতর থেকে শক্তিশালী। একা থাকা আত্মনির্ভরশীলতা শেখায়। যখন কেউ থাকে না, তখন তুমি নিজের সমর্থন হয়ে যাও। শুরুতে এটা কঠিন মনে হয়, তোমার মন নার্ভাস হয়ে যায়, তুমি শূন্য বোধ করো। কিন্তু এই নির্জনতার সাথে তুমি যতই স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি ততই স্বাচ্ছন্দ্য বোধ করো। তুমি বুঝতে পারো তোমার ভেতরে কত শক্তি আছে। তোমার আর কারো বৈধতার প্রয়োজন নেই। তুমি আর কারো প্রশংসা কামনা করো না। তুমি আর কারো উপস্থিতিকে ভয় করো না। এটাই প্রকৃত স্বাধীনতা, যখন তোমার সুখ আর কারো উপর নির্ভর করে না। যোগানন্দ বলতেন যে প্রকৃত সুখ তখনই আসে যখন আত্মা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে। মন যখন মানুষের সাথে সংযোগ স্থাপন করে, তখন নয়। আজকের মানুষ ক্রমাগত মানুষের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে, কিন্তু নিজেদের সাথে সংযোগ স্থাপন করতে ভুলে গেছে। আমরা একা থাকতে চাই না, কারণ আমরা ভয় পাই যে আমাদের ব্যথা সেই নীরবতার মধ্যে ফুটে উঠতে পারে। কিন্তু তুমি কি জানো যে সেই একই ব্যথা, সেই একই পুরনো ব্যথা, সেই একই অসম্পূর্ণতার অনুভূতি, যদি তুমি তাদের থেকে পালিয়ে বেড়াও, তাহলে তারা তোমাকে তাড়া করতে থাকবে। কিন্তু যখন তুমি একা থাকো এবং তাদের পর্যবেক্ষণ করতে শুরু করো, তখন তারা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। একাকিত্ব হল আত্মনিরাময়ের সবচেয়ে বুনিত রূপ। এটি একটি মাধ্যম। যোগানন্দ বলতেন, যখন একজন মানুষ নীরবতায় চলে যায়, তখন ঈশ্বর তার ক্ষত সারিয়ে তোলেন। তাই যখন তুমি একা বসে তোমার মনের ভেতরে তাকাও, তখন তুমি দেখতে পাবে যে সেখানে যে দুঃখ ছিল, তা কেবল মনোযোগ আকর্ষণ করছিল। যেমন একটি শিশু যাকে তুমি দীর্ঘদিন ধরে অবহেলা করে আসছো, তাকে কোলে নিলে সে শান্ত হয়ে যায়। তেমনি তোমার মনও শান্ত হয়ে যায় যখন তুমি একাকিত্ব বুঝতে পারো। মনে রেখো, একাকিত্ব এবং একাকিত্ব দুটি ভিন্ন জিনিস। একাকিত্ব হলো যখন তুমি অন্যদের অনুপস্থিতি অনুভব করো, আর একাকিত্ব হলো সেই জায়গা যেখানে তুমি তোমার নিজে উপস্থিতি উপভোগ করো। কিন্তু যোগানন্দ তাই বলেছিলেন, নির্জনতা হলো ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ। যখন তুমি সকালে সূর্যোদয়ের আগে অথবা রাতের নিস্তব্ধতায় কিছুক্ষণ একা বসে থাকো, তখন সেই মুহূর্তগুলো প্রার্থনায় পরিণত হয়।
তোমার ভেতরের অস্থিরতা শান্তিতে রূপান্তরিত হয়। তোমার মন ধীরে ধীরে ভেতরের আলোকে চিনতে শুরু করে। যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইটিতে তিনি বারবার বর্ণনা করেছেন কিভাবে তিনি নীরবতা এবং একাকিত্বে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ যখন তুমি শান্ত থাকো তখনই তুমি সঠিক দিক দেখতে পাও। ভিড়, কোলাহল এবং অন্যের মতামতের ঝড়ের মধ্যেও মন বিভ্রান্ত থাকে, কিন্তু যখন তুমি ভেতরে যাও তখন কেবল সত্য থাকে, এবং সেই সত্য খুবই সহজ। তুমিই ঈশ্বর, তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে কেবল সেভাবেই বাঁচতে হবে। যখন তুমি একা থাকতে শেখো তখন তোমার ভয় ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। তুমি আর একাকিত্বকে ভয় পাও না, বরং তুমি এটিকে একটি পবিত্র স্থান হিসেবে দেখতে শুরু করো, যেখানে তুমি নিজেকে পুনরায় তৈরি করতে পারো। তোমার আত্মবিশ্বাস ফিরে আসে, তোমার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। তোমাকে আর ভিড়ের মধ্যে নিজেকে চিহ্নিত করার প্রয়োজন নেই, কারণ তুমি ইতিমধ্যেই জানো তুমি কে। যোগানন্দ বলতেন, যে ব্যক্তি তার ভেতরের আলোকে চিনে সে বাইরের অন্ধকারের ভয়ে ভীত হয় না। এটাই একাকিত্বের আসল সুবিধা। এটি আমাদের ভেতর থেকে আলোকিত করে। এটি আমাদের শেখায় যে সুখ ভেতরেই থাকে, বাইরে নয়। মানুষ আসে এবং যায়, পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু একাকিত্বে আপনি যে অভ্যন্তরীণ শান্তি আবিষ্কার করেন তা স্থায়ী। এবং সম্ভবত সেই কারণেই প্রতিটি মহান সাধু, প্রতিটি ঋষি, প্রতিটি যোগী কোনো না কোনো সময় একাকী জীবনযাপন করেছেন। কারণ ঈশ্বরের কাছে যাত্রাও একাই করা হয়। সেখানে কেউ আপনার সাথে যেতে পারে না, কারণ সেখানে কেবল আপনি এবং ঈশ্বর আছেন। অন্য সব কিছু ধীরে ধীরে বিলুপ্ত হয়। সম্পর্ক, চিন্তাভাবনা, ভয়, আসক্তি এবং কেবল একটি ঐশ্বরিক শান্তি থেকে যায়। যখন একজন ব্যক্তি সত্যিই একাকিত্বকে আলিঙ্গন করতে শুরু করেন তখন ধীরে ধীরে তার মধ্যে একটি রূপান্তর ঘটে। এমন একটি রূপান্তর যা কেবল কথায় নয়, অনুভব করা যায়। যে মন একসময় অবিরাম সাহচর্যের জন্য আকুল ছিল তা এখন অভ্যন্তরীণ সাহচর্যে পূর্ণ হতে শুরু করে। কিন্তু যোগানন্দ বলতেন যে যখন আপনি ঈশ্বরের সাথে সময় কাটান তখন আপনি কোনো মানুষের সাহচর্য মিস করেন না। এই বক্তব্যটি স্পষ্ট হয়ে ওঠে যখন আপনি সত্যিকার অর্থে নিজের ভিতরে শান্তি অনুভব করেন, যা কোনো বাহ্যিক বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি থেকে আসে না। ধীরে ধীরে তোমার চেতনা বদলে যেতে শুরু করে। তুমি সবকিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো। যেখানে একসময় তোমার মন সবসময় অন্যদের দোষ খুঁজত, এখন তা করুণায় ভরে ওঠে। যেখানে জীবনের সমস্যাগুলো একসময় অপ্রতিরোধ্য মনে হতো, এখন তুমি সেগুলোকে দর্শক হিসেবে দেখো। কারণ এখন তোমার ভেতরে এমন গভীরতা তৈরি হয়েছে যেখানে পৃথিবীর ঝড় পৌঁছাতে পারে না। আর এটাই হলো একাকিত্বের সবচেয়ে বড় আশীর্বাদ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা। যোগানন্দের ভাষায়, যে ব্যক্তি অভ্যন্তরীণ শান্তির বিকাশ করে সে বিশ্বকে জয় করে। কারণ যখন অভ্যন্তরীণ শান্তি থাকে তখন বাহ্যিক পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারে না। এমনকি যখন কেউ কিছু বলে, যখন একটি সম্পর্ক ভেঙে যায়, যখন একটি পরিকল্পনা ব্যর্থ হয়, তখনও ভেতরে একটি কণ্ঠস্বর থেকে যায় যা বলে যে সবকিছু ঠিক আছে। এই কণ্ঠস্বর ঈশ্বরের, যিনি এখন তোমার ভেতরে বাস করেন। তুমি একা নও, কারণ এখন তুমি যে প্রতিটি নিঃশ্বাস নিও তা ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। একা থাকার একমাত্র সুবিধা হলো এটি কেবল মানসিক নয়, এটি আধ্যাত্মিকও। এটি আপনার ধ্যান অনুশীলনকে আরও গভীর করে। যখন আপনি একটি ঘরে চুপচাপ বসে আপনার মনকে অন্তরের দিকে ঘুরিয়ে দেন তখন এটি প্রথমে ঘুরে বেড়ায়। এটা ঘুরে বেড়ায়, কখনো কখনো পুরনো চিন্তাভাবনা আসে, কখনো উদ্বেগ, কখনো কখনো স্মৃতি। কিন্তু প্রতিদিন অনুশীলন করার সাথে সাথে মন স্থির হতে শুরু করে। আর যখন মন স্থির থাকে তখন আত্মা ঐশ্বরিক আলোর আবির্ভাব ঘটে। যোগানন্দজি বলেছিলেন, ধ্যান হল ঈশ্বরের সাথে যোগাযোগের বিজ্ঞান। আর এই ঈশ্বরের সাথে যোগাযোগ কেবল নির্জনেই সম্ভব। কারণ যতক্ষণ মন বাইরে ছুটে বেড়াতে থাকে ততক্ষণ আপনি ভেতরের কণ্ঠস্বর শুনতে পারবেন না। দেখুন, সমস্ত মহান আত্মা, সে বুদ্ধ, যিশু বা যোগানন্দজিই হোক না কেন, সকলেই একসময় নির্জনতা গ্রহণ করেছিলেন। বুদ্ধ বনে গিয়েছিলেন, যিশু পাহাড়ে গিয়েছিলেন, যোগানন্দজি ধ্যানের নীরবতায় চলে গিয়েছিলেন। কারণ ঈশ্বরের কণ্ঠস্বর নীরবে আসে, শব্দে নয়। এবং যখন একজন ব্যক্তি এই নীরবতাকে বাঁচতে শেখে তখন তার প্রতিটি কাজ ধ্যানে পরিণত হয়। খাওয়া, হাঁটা, কথা বলা সবকিছুই সাধনা হয়ে ওঠে। যোগানন্দজি বলতেন, তুমি যা কিছু করো তাতে ঈশ্বরের উপস্থিতি অনুশীলন করো। এর মানে হলো, যখন তুমি একা থাকা সত্ত্বেও অন্তরের শান্তির সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি একা নও। তুমি প্রতি মুহূর্তে তোমার সাথে একটি শক্তি অনুভব করো। যখন তুমি ক্লান্ত হও তখন এটি তোমাকে সমর্থন করে।
যখন তুমি পড়ে যাও তখন এটি তোমাকে উপরে তোলে, যখন তুমি ভয় পাও তখন এটি তোমার ভেতরে সাহস জাগিয়ে তোলে। এটি ঈশ্বরের উপলব্ধি, এবং এর দরজা একাকিত্বের মধ্য দিয়ে খুলে যায়। ধীরে ধীরে এই একাকিত্ব তোমাকে অন্যদের কাছ থেকে পালিয়ে যেতে নয়, বরং অন্যদের ভালোবাসতে শেখায়। একটি সত্যিকারের ভালোবাসা, যার কোনো প্রত্যাশা নেই, কোনো অধিকার নেই, কারণ এখন তুমি ভেতর থেকে সম্পূর্ণ। এখন তুমি অন্যদের সাথে সংযোগ স্থাপন করো কিছু পাওয়ার জন্য নয়, বরং দেবার জন্য। তোমার কথায় ভালোবাসা আছে, তোমার উপস্থিতিতে শান্তি আছে। মানুষ তোমার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তোমার ভেতরে এখন প্রতিটি হৃদয়ে সুপ্ত দেবত্ব সক্রিয় হয়ে উঠেছে। এবং এটি জীবনের সবচেয়ে সুন্দর রূপ। যখন একজন ব্যক্তি বাইরে থেকে নীরব হয়ে যায় এবং ভেতরে আলোকিত হয়, তখন তাকে আর ভিড়ের মধ্যে তার স্থান প্রমাণ করার প্রয়োজন হয় না। তাকে আর কাউকে বলার দরকার নেই যে সে কে, কারণ সে নিজেকে চেনে। কিন্তু আমি যোগানন্দ যা বলেছিলেন তা করি। সম্পূর্ণ সক্রিয় এবং সক্রিয়ভাবে কাজ করো, অর্থাৎ বাহ্যিক কার্যকলাপে নিযুক্ত হও, কিন্তু সর্বদা ভেতরে শান্তিপূর্ণ থাকো। এবং এই ভারসাম্য তখনই আসে যখন তুমি একাকিত্বকে তোমার বন্ধু করে নাও। একাকিত্বের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের অভ্যন্তরীণ শক্তির উৎস দেখায়। মানুষ প্রায়শই মনে করে যে শক্তি অন্যদের কাছ থেকে আসে, অনুপ্রেরণা, সমর্থন, সাহচর্য। কিন্তু সত্য হলো যে গভীরতম শক্তি ভেতর থেকে উৎপন্ন হয়। যখন তুমি ধ্যান করো, যখন তুমি নীরবে যাও, যখন তুমি প্রকৃতিতে চুপচাপ বসে থাকো, তখন তুমি সেই শক্তি অনুভব করো। এটি কোনো বাহ্যিক আলো নয়, বরং তোমার ভিতরের ঈশ্বর তোমাকে নতুন শক্তি দিচ্ছেন। যোগানন্দ বলতেন, যখন তুমি ঈশ্বরের সাথে একা থাকো, তখন তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সঙ্গ লাভ করো। ভেবে দেখো, এটা কি সত্যি নয়? যখন তুমি ঈশ্বরের সাথে বসে থাকো, কোন শক্তি তোমাকে ভেঙে ফেলতে পারে? কোন ভয় তোমাকে আটকে রাখতে পারে? কোন দুঃখ তোমাকে স্থায়ীভাবে নিচে নামাতে পারে? তুমি আর শুধু মানুষ নও, তুমি ঐশ্বরিক চেতনার সাথে সংযুক্ত হও। নির্জনতায় কারোর অহংকার গলে যায়। যখন দেখার কেউ থাকে না, প্রশংসা করার কেউ থাকে না, বিচার করার কেউ থাকে না, তখন তুমি তোমার আসল সত্তা হয়ে ওঠো। তোমার ভান হারিয়ে যায়, আর যা থাকে তা হলো তোমার আসল সত্তা, সেই সত্তা যা ঈশ্বরের একটি অংশ। যখন তুমি এটি অনুভব করো, তখন জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ভয়, প্রতিটি নিরাপত্তাহীনতা অদৃশ্য হয়ে যায়। এখন কেবল ভালোবাসাই থেকে যায়, বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং চিরন্তন ভালোবাসা। একা থাকা সত্যিই একটি আধ্যাত্মিক শৃঙ্খলা। এটি আত্মাকে পৃথিবীর ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে ঈশ্বরের চিরন্তন আনন্দে স্থির থাকতে প্রশিক্ষণ দেয়। যখন তুমি এটি অনুশীলন করো, সকালে কয়েক মুহূর্ত ধ্যানে বসো, প্রকৃতিতে শান্তভাবে হাঁটো, অথবা প্রতিদিন কয়েক মিনিটের জন্য তোমার চিন্তাভাবনা শান্ত করো, তুমি লক্ষ্য করবে যে তোমার জীবনী শক্তি রূপান্তরিত হতে শুরু করেছে। ছোট ছোট জিনিস আর তোমাকে বিরক্ত করে না। এখন ব্যর্থতা থেকে তোমার আত্মবিশ্বাসে কোনো দ্বিধা নেই, কারণ তোমার ভেতরে এখন একটা স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে, ঈশ্বরের উপর ভিত্তি করে তৈরি এক চেতনা। এবং এটাই ছিল যোগানন্দের বার্তা। প্রথমে ঈশ্বরকে দেখো, তাহলে সবকিছুই আসবে। যখন তুমি একা থাকার সময় তোমার ভেতরে সেই ঐশ্বরিক উপস্থিতি অনুভব করবে, তখন তোমার জীবনে যা কিছু আসে তা আশীর্বাদ হয়ে ওঠে। তুমি এখন অন্যদের ছাড়া সম্পূর্ণ এবং অন্যদের সাথে শান্তিতে আছো। এই ভারসাম্য, এই অভ্যন্তরীণ স্বাধীনতা, এই দেবত্ব একা থাকার আসল সুবিধা। বন্ধুরা, একা থাকা মানে পালিয়ে যাওয়া নয়, এটা ভেতরে ফিরে যাওয়ার যাত্রা। যখন তুমি ভেতরে নীরবতার সাথে দেখা করো, তখন পৃথিবীর সমস্ত কোলাহল স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যায়। এখন তোমার সংযোগ বাহ্যিক সম্পর্কের সাথে নয়, বরং আত্মার সাথে, যে ঐশ্বরিক সর্বদা তোমার ভেতরে থাকে। কিন্তু আমার মনে হয় যোগানন্দ বলতেন যে যখন তুমি একা ঈশ্বরের সাথে বসে থাকো, তখন তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সান্নিধ্যে আছো। তাই যখনই জীবন তোমাকে একাকিত্ব দেয়, তখন বুঝতে হবে যে এটি তোমার ভেতরে থাকা ঈশ্বরের সাথে তোমাকে একত্রিত করার জন্য পাঠানো হয়েছে। প্রতিদিন নিজের জন্য কিছু মুহূর্ত সময় নিন, চুপ থাকো, তোমার নিঃশ্বাসের শব্দ শুনো। তুমি দেখতে পাবে যে একাকিত্ব নয়, বরং এক অসীম শান্তি তোমার ভেতরে বাস করে। আজকের ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে অন্যদের সাথে শেয়ার করো, কারণ যখন একটি আত্মা অন্তরে ফিরে আসে, তখন পুরো পৃথিবী আরও একটু আলোকিত হয়ে ওঠে। জয় গুরু।